মুনাফিক পুরুষ এবং নারী দুইজন আছে, কিন্তু একজন না। মুনাফিক পুরুষ আর মহিলা প্যান্ডেলে যারা এখনো নিয়ত করে আসছে, আবার যদি আপা ফেরত আসে অথবা আম্মা, ওনাদের সিল মারবো। আপা তো ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে। চেহারা দেখে যে ব্যক্তি বলে ওর ইমান ঠিক আছে নি, বলতে হবে কি দিয়া? তাকওয়া। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মমিনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, কেশবপুর, যশোরের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল 2025-এর একদিন ব্যাপী আয়োজনের মহতারম মুকাররম সভাপতি উস্তাদুল আসাতিজা, আল্লাহ তাআলার কোরআন আল কারীমের হাফিজ হযরতুল আল্লাম মাওলানা নাজমুস সাআদাত সাহিব হাফিজাহুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, পর্দানসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট করে আপনারা এসেছেন, আমিও এসেছি। আল্লাহর নিয়ামত, বৃষ্টি প্রয়োজন, আল্লাহ বৃষ্টি দিয়েছে। আল্লাহ পাক বৃষ্টি দিয়ে যেমন মানুষের অন্তরকে প্রশান্তিতে পূর্ণ করে দিয়েছেন, আমাদের হৃদয়টাও তেমনি আলোচনা দিয়ে পূর্ণ করে জান্নাতের দিকে মহতাজ হওয়ার তৌফিক দান করুন। আরো বলি, অবশ্য আমি কেশবপুরে আসলে বৃষ্টি হয়। 5টা মাহফিল করেছি কেশবপুর, আপনারটা ছাড়া 3টায় বৃষ্টি। যেহেতু 3টায় বৃষ্টি, অতএব বোঝা যায় যে আমি আসি বরকত নিয়া। এটা আল্লাহর আয়াত আছে না, বৃষ্টির উপরে অনেক আয়াত আছে। আমি আরো একটু দেরি করতাম যদি আমাদের ছোট ভাই কবির বিন সামাদ আজকে না থাকতেন। তারা তো একটা হক আছে, হ্যাঁ? আপনারা যারা মাহফিল শুনতে আসেন নাই, তারা তো তার ওয়াজ শুনতে আসছেন। এখন আর উত্তর নাই। আমরাই তো, একজন এই পক্ষে, একজন সেই, সব দিক থেকে ইসলামকে আমরা তুলে ধরছি, তাই না? আল্লাহ যেন সবার কণ্ঠে বারাকা দান করেন। জোরে কন না, মাশাআল্লাহ। লোক ভরে যাবে, সমস্যা নাই। শুধু আল্লাহ পাক একটু ধাক্কা দিয়ে দেখাই দিল যে আসলে পথটা কেমন হয়। আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের একটি সূরা, সূরাতু আত-তাওবা, এখান থেকে কঠিন একটি আয়াত, 2টি আয়াত তেলাওয়াত করেছি। কঠিন বললাম, এই আয়াতের সাথে যারা মিলে যাবে এরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কোন, আবার কোন নাউজুবিল্লাহ। অর্থ কি? আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই, মানে আমি তওবা করে ফেরত আসতেছি, আমি আর ওই হারাম পথে থাকবো। তওবা করে, সূরার নামও কি? তওবা। মানুষ ভুল করবে, অন্যায়, সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদু কুফরা। আল্লাহ বসের তওবা কবুল হবে না। ওর পরেও যদি বলে আল্লাহ ফেরত আসছি, আল্লাহ কয় কবুল। সুবহানাল্লাহ কয় না? আয়াতটা একটু কঠিন। কঠিন ঔষধ রোগীকে সুস্থ করে। আলহামদুলিল্লাহ বলেন।
অর্থটা বলি, সূরা আত-তাওবা 67 নম্বর আয়াত। মুনাফিক পুরুষ এবং নারী দুইজন আছে, কিন্তু একজন না। মুনাফিক পুরুষ আর মহিলা প্যান্ডেলে যারা না, ওখানে যে মুনাফিক বসছে তা না, কিন্তু আছে কেউ 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 কি এখানেও আছে। নামাজ পড়ে আল্লাহর জন্য, সমাজ গড়ে শয়তানের জন্য। মুনাফিক এখানে, আর কিচ্ছু নাই। এখনো নিয়ত করে আসছে, আবার যদি আপা ফেরত আসে অথবা আম্মা, ওনাদের সিল মারবো। আপা তো ইসলামের পক্ষে, মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে। চেহারা দেখে যে ব্যক্তি বলে ওর ইমান ঠিক আছে নি, বলতে হবে কি দিয়া? তাকওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করে আলেমরা। আর আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, ইমানদার কারে ভয় করবি? আর এই তাকওয়া দেখতে বলছে রাসূল, আত্তাকওয়া হা হুনা, এই জায়গা ঠিক, সব ঠিক, এই জায়গা না, এই জায়গা। এই জায়গা দেখলে তো ধাঁধায় পড়ে যাবেন। পট্টি বান্ধে ক্ষমতা আইসা বোরখা পড়ছে, এই সমস্ত মেয়েদের টর্চার করছে। হ্যাঁ, এগুলো এখন বাসি কথা, ওটা বলবো না, কিন্তু বুঝা সহজ হবে এই জন্য বললাম। মুনাফিক পুরুষ এবং নারী ওই একই, একজন আর একজনের সাহায্যকারী, একই রকমের। আল্লাহ মুনাফিকের পরিচয় দিচ্ছে। নাউজুবিল্লাহ কম, সুবিধা হইল না? এবার মিলাবেন। এরা অসৎ কাজে ট্রেনিং দেয়। কি কাজ? কে বলছে? কি ট্রেনিং দেয়? সৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। আর আল্লাহর পথে ব্যয় করতে দেয় না, ব্যয় করতে বাধা দেয়। আল্লাহর কাজ করতে দেয় না। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতেও কি বাধা দেয়, ব্যয় করতেও কি বাধা দেয়, চলতেও কি বাধা দাও, বলতেও কি বাধা দেয়, করতেও কি বাধা দেয়। তাইলে ওই জায়গায় কি? আল্লাহর কাজের বদলে শয়তানের কাজ। মাহফিল হবে না, গান হবে। আল্লাহর পথে ডাকা যাবে না, জাহিলিয়াতের পথে ডাকতে হবে। দিনের জন্য ব্যয় করা যাবে না, দেশ মৌলবাদীতে ভরে যাচ্ছে। এলে ব্যয় করবা কিসে? হারাম কাজে। গাঁজা, মদ, জুয়া, ফেন্সিডিল, অন্যায়, অশ্লীলতা, অপকর্ম, বেহায়াপনা, বেলেল্লাপনা, এগুলো হলো তাদের সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক কর্মসূচি। কথা বুঝেন নাই? আল্লাহর রাস্তার জন্য নাই। আপনি দেখবেন এইভাবে পাশে বসে থাকবে সভাপতি, গানের অনুষ্ঠান হবে, 50,000 দিবে। মাহফিলের চাঁদা চাইতে গেলে 500, যাওয়া লাগে 3 বার। এরা আসলে আল্লাহরে ভুলে গেছে। এই মুনাফিকরা কারে ভুলে গেছে? কথা কয় না। আল্লাহ তাদের ভুলে গেছে। নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে অবাধ্য। কার অবাধ্য? কার অবাধ্য? শয়তান কার অবাধ্য? ফেরাউন কার অবাধ্য? নমরুদ কার অবাধ্য? আবু জেহেল কার অবাধ্য? মুনাফিকরা কার অবাধ্য? একই দল, একই কাতার, একই ভাবে, একই জাহান্নামী। তবে মুনাফিকের কিছু ভালো গুণ আছে। চেহারা থাকবে ফয়জুলের মতো, দাড়িও থাকবে, টুপিও থাকবে, মেসওয়াকও থাকবে, এইটাও থাকবে, এইটাও থাকবে, সেজদাও থাকবে। এরা জীবনে কোনো কালে মরে গেলে রক্তের শেষ বিন্দু পর্যন্ত এরা আল কোরআন দিয়ে দেশ চলুক, এটা তারা চাইবে না। এই মুনাফিকদের লিডারের নাম কি? ইবনে সুলুল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে রাসূলের সাথে নামাজ পড়তেন।
রাসূলের সাথে যুদ্ধে যেতেন, রাসূলের সাথে তরবারি নিয়ে ভিড়তেন, রাসূলের সাথে রোজা রাখতেন। শুনছেননি? কথা কয় না? শুনছেননি? কার সাথে? একই মসজিদ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম স্বেচ্ছাসেবকরা যদি আওয়াজ করেন তাহলে তো জনগণ এদিকে এদিকে নাই, আপনারা তো ইশারায় কাজ করবেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি আল্লাহ সুস্পষ্ট বক্তব্য। এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল যখন মারা গেল, রাসূল তার লালা দিয়ে পুরা শরীরটা গোসল করাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল নিজের জামা দিয়ে তাকে কাফন দিছে। জুমার সালাতে নবীজির সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন উবাই বলতেন, তোমাদের সামনে এখন কে খুতবা দিবেন তোমরা কি জানো? বিশ্ব নবীর পক্ষে কথা বলতেন, লম্বা লম্বা কথা বলতেন। 2-1 মিনিট সময় নিয়ে নবীর সামনে কথা বলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুতবা শুরু করেন। পাওয়ার কম ছিল? হ্যাঁ, সামনেই আচরণ আর পিছনে গিয়া নবীর আন্দোলন কেমনে বন্ধ করা যায়, কোরআনের রাষ্ট্রকে কেমনে ধ্বংস করা যায়, নবী কিভাবে মরে যাবে, নিজে তো মারতে পারে না, তাইলে ধরা পড়ে যাবে। যুদ্ধের ময়দানে নবীকে পাঠাইয়া 300 জন নিয়ে ওই ব্যক্তি ভেগে গিয়েছে। তার মৃত্যুর পরে তার জন্য নবী আলাদা করে জানাজা পড়েছে। নবী তার শরীরের জামা দিয়া তাকে কাফন দিয়েছে, লালা দিয়ে তার শরীরটা ঢেকে দিয়েছে। আমার আল্লাহ বলেন, নবী তুমি শোনো, এই জাতীয় কোন মুনাফিক যদি ভবিষ্যতে মারা যায়, আমি আল্লাহ বলে দিলাম তুমি তাদের মাইয়াতের কবরের কাছে দাঁড়াবা না, তুমি তাদের জানাজাও কোনোদিন পড়তে পারবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শুনছেননি? কথা কয় না? এই জাতীয় লোক নাই এখানে। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো তাকওয়াবান, ইমানদার। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালও মানি। আল্লাহ কয় ওরা ঈমানদার না। ঈমানদার, ঈমানদার কে বলছে? কে বলছে? তুখাদিউনাল্লাহ, এরা আল্লাহরে ধোঁকা দেয়, মুমিনের ভাব দেখায়, ঈমানদারের ভাব দেখায়, ঈমানের ভাব দেখাইয়া মানুষকে আল্লাহর পথ থেকে সরে নেয়, কাফেরদের সাথে মিলিত হয়, মুসলমানদের পরাজয় চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন, কোনদিনও না, কখনো না, কোন অবস্থায় না, এরা ঈমানদার না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
ইমানদার না, কোনদিন ওরা ইমানদার না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার উপরে আমি আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছি বিচার ব্যবস্থায় তোমার সেই কোরআন কিতাব, তোমার সেই ফয়সালা, তোমার সেই বিধিবিধান, আল্লাহর বিধিবিধান, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কোরআনের বিধান নাজিল করেছি এই বিধান যতদিন পর্যন্ত মেনে না নেবে, তুমি নবী ফয়সালা দিয়েছো সুন্নাহ সেই ফয়সালা যতদিন মেনে না নেবে ওরা কোনোদিন ইমানদার হতে পারবে না, ঠিক কিনা? কার কথা? হ্যাঁ, আজকে দেখেন, আজকে এই বক্তব্যগুলো এখনো বাজারে আছে। আপনি তো ফ্যান রাখেন না, পাখা রাখেন না, এখনো বাজারে আছে। কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা ফরজে আইন। জোরে বলেন কি? কথা কয় না? কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মুসলিম দেশে ফরজে আইন। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, ওদেরকে মানবা না, ওদের পথে চলবা না, যারা মন মতো কাজ করে কোরআনের বিধান মানে না, তোমরা তাদের মানবা না, মানতে তোমরা পারবা না, ঠিক কিনা? কার কথা? আজকে দেখেন দুটো আইনের উপরে পৃথিবী চলে। কয়টা আইন? কথা কয় না। একটা আইন কার? আর একটা আইন কার? সব নবী কার আইনের দিকে ডাকছে? আর নবীর সব বিরোধীরা কার আইনের দিকে ডাকে? আইন চলবে কার? আল্লাহর আইন চলবে, আল্লাহর কোরআন চলবে, কোরআনের রাষ্ট্র চলবে, কোরআনের ফয়সালা চলবে, কোরআনের সংসদ চলবে। এই আদর্শ দিয়েই নবীজি 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। সেই সময় সংবিধান কি ছিল? মহিলারা বেপর্দা ছিল, ছোট্ট জামা গায়ে দিয়ে চলতো, এত পরকীয়া ছিল, কোরআন দিয়া দেশ চালায় নাই। কথা কয় না? আজকে কি হচ্ছে? আজকে যদি বলে কোরআন দিয়ে দেশ চালাবে, কবে ওই জঙ্গি, এই মৌলবাদী, এই রাজাকার। আগেও বলতো 16 বছর, এখনো বলে নতুন বাসুরেরা। কথা একই, চেহারা বদল হয়েছে, রূপ বদল হয়েছে, স্বভাব বদল হয় না। কারণ দুনিয়ার সমস্ত মতবাদ একদিকে ডাকবে, আর একটা মতবাদ আল্লাহর কোরআনের দিকে ডাকবে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, এই জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আনিবুদুল্লাহ, সব রাসূলের এক স্লোগান, আল্লাহ ছাড়া কারো গোলামি করা চলবে না, ঠিক না? আল্লাহর গোলামি করতে গেলে তো বন্ধু মানুষের গোলাম হওয়া যাবে না। হ্যাঁ, যারা মানুষকে মানুষের গোলামিতে পরিণত করতে চায় তারা আল্লাহর আইনের বিপক্ষে দাঁড়াইয়া মানুষের আইন দিয়ে দেশ চালাতে চায়। এটাই কি মুনাফিক। কথা মনে হয় বুঝে আসে নাই। দুই ধরনের কর্মসূচি এক না। والمؤمنون والمؤمنات بعضهم أولياء من بعض ইমানদার নারী, ইমানদার পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। কোন দুইটা ভাগ দেখেন, দুইটা ভাগ দেখেন। মুনাফিক নারী, মুনাফিক পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। ইমানদার নারী, ইমানদার পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। সুবহানাল্লাহ। কোন দুইটা ভাগ করে দিছে কে? মুনাফিকদের এক গোষ্ঠী, ইমানদারদের আর এক গোষ্ঠী। ইমানদারদের কাজ কি? يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك
সায়ারহামুহুমুল্লাহ। ইমানদার নারী ইমানদার পুরুষ একজন আরেকজনের সাহায্য করবে। ন্যায় কাজ যেখানে চলবে তারা সেখানে, অন্যায় যেখানে বাধা দিবে সেখানে। মুনাফিক মুনাফিক পুরুষ মুনাফিক নারী একজন আর একজনের সাহায্য করবে, ন্যায় কাজ করতে দিবে না, অন্যায় করতে ছাড়বে না। দুইটা এক, কথা কয় না? তাহলে সমাজে অন্যায়ের প্রচলন ছড়ায় ইমানদার না বেঈমান? মুনাফিক। যেখানে আল্লাহর গোলামি, যেখানে রাসূলের আদর্শ, ইমানদার নারী পুরুষ সবাই সবাইকে একজন আর একজনকে সেখানেই সাপোর্ট দিবে। সুবহানাল্লাহ কোন? মুনাফিক ঠিক তার উল্টা। এই জন্য মুনাফিক এবং কাফের এদের ব্যাপার আল্লাহ খুব কঠিন। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহর ওয়াদা কার? মুনাফিক নারী পুরুষ এবং কাফের। মুনাফিক নারী পুরুষ এবং কাফের সবগুলোর জন্য স্থায়ী জাহান্নাম। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকের ঠিকানা কই? মুনাফিক পুরুষের ঠিকানা কই? মুনাফিক নারীর ঠিকানা কই? কাফেরদের ঠিকানা কই? তাহলে থাকলো কারা? ইমানদার। থাকলো কারা? ইমানদারের কোনো আচরণ মুনাফিকদের সাথে মিলবে না। এদের অন্যায়ের পক্ষে কোনো জোট নাই, চাঁদা খাওয়ার পক্ষে জোট নাই, হাউজি জুয়ার পক্ষে জোট নাই, মাদকের পক্ষে জোট নাই, টেন্ডারবাজির পক্ষে জোট নাই, রোডের কন্ট্রাক্টরি ক্ষেত্রে জোট নাই, হারামের উৎসবের ক্ষেত্রে জোট নাই, নাচ গান কনসার্টের পক্ষে জোট নাই। ইমানদার যদি হয়ে যায় সকল জোট, সকল ভোট, সকল আন্দোলন, সকল সংগ্রাম, সকল লড়াই, সকল সংঘাত সংগ্রাম সংকট সবকিছু আল্লাহর জন্য, রাসূলের আদর্শে, দিন কায়েমের জন্য, ঠিক কিনা? এই দুইটা পথকে আল্লাহর রাস্তায় এক করেন না, দুইটা পথকে আলাদা করে ফেলবেন। নিজে করে হারাম কাজ আর একজনের হারামে মিলায়। দেখবেন এদেশে 5ই আগস্টের পরে অনেকগুলা কনসার্ট হয়েছে, সেই কনসার্টের শিল্পী ছিল ইসলামী শিল্পী। ঘুমায় গেল নি? কি শিল্পী? বুক দোলাইয়া কেউ গান গাইছে, কাপড় খুলে কেউ গান গাইছে, কবিরে গুনাহ করছে। হ্যাঁ, আবার অন্যরাও কিন্তু কনসার্ট করে, সেখানে শিল্পী থাকে কারা? মেয়েরা। কথা কয় না? মেয়ের কণ্ঠ সুন্নাত তো সুন্নাতে মুআক্কাদা। মেয়েদের এই নাচ দেখানো, ঠ্যাং দেখানো, লাফানো, দাপানো, কাঁপানো, বুক কাঁপানো, পাছা কাঁপানো, এগুলো দেখলে তো সওয়াব হয়। কথা কয় না কেন? ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে কনসার্ট করতেছেন, স্বাধীনতা কনসার্ট না বিশ্ব বেহায়া কনসার্ট? ইমানদারের কাজ, এখন আর কথা নাই, গায়ে পড়তেছি। 1 ইঞ্চি জায়গা হারামের পক্ষে যাবেন না। আপনাদের আশেপাশে কারো বাড়ি আছে? থাকলে একটা পাখা পাঠাই দিয়েন। কোটি মানুষের মেহমান দিয়ে দাওয়াত দিয়া বিরিয়ানি পাক করছে, লবণ দেয় নাই। আমার মেয়ে বান্ধবী, মেয়ে না ছেলে, ছেলের বান্ধবী 4 বছরের বাচ্চা,
না না মেয়েই তো, হ্যাঁ যাওয়া লাগবে যাওয়া লাগবে যাওয়া লাগবে, জোর করে একদিন নিল। স্যার পদ্মার ইলিশ অনেক কষ্ট করে কালেকশন করছি, খান। আগে পেটে জায়গা নেই আর খাবো না, না খান। একটু খাইয়া আলহামদুলিল্লাহ করে খাইয়া ভালো হয়েছে। স্যার স্বাদ হয়েছে না? অনেক সুন্দর, আপনিও খান। খাওয়ার পর ইয়া কেন ইয়া কইল, জিনিস নাই। ইলিশ মাছ যদি লবণ না থাকে কি স্বাদ লাগে। এ আল্লাহর গোলামেরা, একটু স্লোগান দিতে ইচ্ছে করে না? দেব না তো, আজকে বুঝেরও আজ করে যাব। মুনাফিক হইলে সুন্নতে মুআক্কাদা না কবিরা গুনাহ? জান্নাত না জাহান্নাম? কথা মনে রাখেন কিন্তু। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। এটা একটা কিয়ামতের সিনারি আল্লাহ দিচ্ছে। ব্রিজ পার হও, পুলসিরাতের পুল পার হও, পুলসিরাতের পুল পার হও। আপনারা কথা বলেন কেন? সমস্যা কোথায়? না স্লোগান আজকে দেওয়াবো না, ওইদিক ঢুকবো না। স্লোগান আওয়ামী লীগের সহ্য করতে পারে না, এখন খালাতো ভাইরাও সহ্য করতে পারে না। আল্লাহর নাম শুনলে আল্লাহর বাইরে যারা তাকে কলিজা এমনি কাঁপে। দেখেন না এখন মহিলা ফতুয়া দিতেছে, হুজুররা ভোট চাইতে পারবে না। মুফতি পাপি আপা, এই কথায় ভুলে যাইয়েন। হ্যাঁ, এই জন্য তো রাসূলের সাহাবীরা মাইর খাইয়া খাইয়া তারপরে প্রমাণ করে দিছে ইমানদার ইমানদারই থাকে, কারো কথার ধমকে চলে না। আর কই ইমানদার যদি হও তাহলে ধমকে চলবি না, জীবনের শেষ রক্ত থাকতে বলবি আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। কার আইন? কার আইন? ফাইদা উদিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। একটা আয়াত দিয়ে আল্লাহ মুনাফিক চিনাই দিছে। ইমানদারদের মারতে মারতে মেরে ফেলে, তারপরে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি রাসূলের আদর্শ ছাড়া নত হই না, আমার জান আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি। এই জান কোনদিন শিরকের কাছে, কুফরের কাছে, মুনাফিকের কাছে মাথা নত হবে না। আর বাতিলকে যখন আঘাত করা হয় আল্লাহর আযাবের মতো ভয় করে বাতিলের সাথে হাত মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখে। ঠিক কি? দুই শ্রেণীর মানুষ এক হবে না। ফাইদা উযিয়া ফিল্লাহ জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ। এটা হলো মুনাফিক। দুইটা পিটান দিয়ে পারে না, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ এতদিন তো ভালো হইছিলাম, বাবা তুমি জিন্দাবাদ। এই নারায়ে তাকবীর বলতে এসে পাছার ছাল উঠে গেল, আমি আর ওই দলে নাই। এইখানে ইমানদার একটা পরীক্ষা, দুইটা মার দেওয়ার পরে যেটা টিকে থাকে ওইটা হলো ইমানদার। ওইটা কি? আর যে স্রোতে আবার ছায়, ভাবছিলাম তোমাদের দলে আসলে এখন মাইটির খাওয়া লাগবে, তোমারেও সবাই মারে, আমারে আগেও মারতে এখনো মারে না। ইমানদার নাক জাগাইয়ে কয়েক মিনিট বাঁচতে পারে। যদি কেউ মনে করেন যুগ বদল হয়েছে, সময় বদল হয়েছে, নতুন ভাবে দেশ বিপ্লবে ঢুকে আপনার মুক্তি দিয়েছে, আপনার চিন্তা ভুল। ইমানদারদের কোনো কাল সুখের বিছানা সাজানো হয় নাই। ইমানদারদের জন্য চিরকাল কারাগারের গেট খোলা। ইমানদারের জন্য যুদ্ধের ময়দান 24 ঘন্টা রেডি। ইমানদার বাতিলকে ছেড়ে দেয় না, বাতিল ইমানদারকে রাজপথ ছেড়ে দেবে না। ঠিক কিনা? ভাইরা স্লোগান তো দিয়েই দিল, স্লোগান তো দিয়েই দিল। আজকে নিয়ত করে আসছে স্লোগান দেওয়া বলে।
না আপনি বিষয়টা বুঝে স্লোগান দিলে একটু লাভ আছে। হ্যাঁ, আপনি ভাবছেন কি, আপনি দেখেন যখন নূহ আলাইহিস সালাম মাইর খাইলো, মাইর তো খাইছে, জনম খাওয়া খাইছে, খালি মারার পরে নাকের সামনে হাত রাখে, মরে গেছে, যা কাগজ বস্তায় পেঁচাইয়া বাড়ির কাছে রেখে আসছে, লাশটা কবর দিতে, ওটা মরে মরে আল্লাহ মারে নাই, আলহামদুলিল্লাহ। এখন মনে করলাম যে নূহ আলাইহিস সালাম মাইর খাইছে, অসুবিধা নেই, ইব্রাহিম আলাইহিস সালাম তো বাচ্চা আছে। পরে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইলে আগুনে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে টুড়ে যা হইছে হইছে, মুসা আলাইহিস সালাম তো বাচ্চা আছে। ওমা মুসা আলাইহিস সালাম রে মারতে মারতে নদীর কিনারে নিছে, ভাবলাম যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাচ্চা আছে। ওমা তারেও দেখি মারতে মারতে একবার জেলে ঢুকায়, একবার রক্ত নেয়, একবার উহুদে, একবার তায়েফে, একবার মক্কায়, একবার মদিনায়। মদিনা থেকে মক্কার দূরত্ব 450 কিলোমিটার, মক্কা থেকে বদরের দূরত্ব আরো 100 কিলোমিটার, প্রায় 550 কিলোমিটারের দূরত্বে এসে আল্লাহর নবীর গায়ে যারা হাত দিতে পারে, সেই জাতীয় বাতিলের প্রেতাত্মারা আজও বাংলার আনাচে কানাচে ঘাপটি মেরে আছে, যারা ইসলামী আন্দোলনের বিজয় কোনোদিন মেনে নেবে না, ঠিক কিনা? তাহলে হক আর বাতিল কোনোদিন এক রাস্তায় চলে না, সত্য আর মিথ্যা কোনোদিন একভাবে থাকে না, আল্লাহর আইন আর মানুষের আইন কোনোদিন এক হয় না, মুহাম্মদ এবং আবু জেহেল কোনোদিন এক কাতারে থাকে না, ইসলাম আর ইসলাম একভাবে চলে না, দ্বীনের পথের মুজাহিদ বাতিলের কর্মী কোনোদিন এক বিশ্বাসে এক চেতনায় আন্দোলন করতে পারে না, ঠিক কিনা? আমরা একটু ছোট ভাইয়ের জন্য একটা স্লোগান দেই, নারায়ে তাকবীর। এটা শোধ দিয়ে দিলাম, আর এক মাহফিলে আমার জন্য তাকবীর দিছিল, শোধ দিয়ে দিলাম, আজকে শোধ দিলাম, শোধ দেওয়ার সুযোগ পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের রত্ন কবির বিন সামাদ, আল্লাহ পাক তার কণ্ঠ, তার উদ্ভাবনী শক্তি, তার অভিজ্ঞতা, আর যে সৃজনশীল মন মনন, আল্লাহ যেন সর্বোচ্চ পর্যায়ে জাতির হেদায়েতের জন্য কবুল করে। সবাই খুশি হন নাই? হ্যাঁ, এই ভাই যখন আসলো